শান্তিনিকেতন গ্রন্থ থেকে আজকের প্রবন্ধ মানুষ। কালকের উৎসব মেলার দোকানি পশারিরা এখনও চলে যায়নি। সমস্ত রাত তারা এই মাঠের মধ্যে আগুন জ্বেলে গল্প করে গান গেয়ে বাজনা বাজিয়ে কাটিয়ে দিয়েছে। কৃষ্ণ চতুর্দশীর শীত রাত্রি। আমি যখন আমাদের নিত্য উপাসনার স্থানে এসে বসলুম, তখনও রাত্রি প্রভাত হতে বিলম্ব আছে। চারিদিকে নিবিড় অন্ধকার। এখনকার ধূলিবাষ্পশূন্য স্বচ্ছ আকাশের তারাগুলি দেবচক্ষুর অক্লিষ্ট জাগরণের মতো অক্লান্তভাবে প্রকাশ পাচ্ছে। মাঠের মাঝে মাঝে আগুন জ্বলছে। ভাঙা মেলার লোকেরা শুকনো পাতা জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। অন্যদিন এই ব্রাহ্ম মুহূর্তে কি শান্তি, কি স্তব্ধতা! বাগানের সমস্ত পাখি জেগে গেয়ে উঠলেও সে স্তব্ধতা নষ্ট হয় না। শালবনের মর্মরিত পল্লব রাশির মধ্যে পৌষের উত্তরে হাওয়া দুরন্ত হয়ে উঠলেও সেই শান্তিকে স্পর্শ করে না। কিন্তু কয়জন মানুষে মিলে যখন কলরব করে, তখন প্রভাত প্রকৃতির এই স্তব্ধতা কেন এমন ক্ষুব্ধ হয়ে ওঠে? উপাসনার জন্যে সাধক পশু পক্ষীহীন স্থান তো খোঁজে না, মনুষ্যহীন স্থান খুঁজে বেড়ায়। কেন? তার কারণ এই যে বিশ্ব প্রকৃতির সঙ্গে মানুষের সম্পূর্ণ ঐক্য নেই। বিশ্ব প্রবাহের সঙ্গে মানুষ এক টানে এক তালে চলে না। এই জন্যেই যেখানেই মানুষ থাকে সেইখানে চারিদিকে সে নিজের একটা তরঙ্গ তোলে। সে একটিমাত্র কথা না বললেও, তারার মতো নিঃশব্দ ও একটুমাত্র নড়াচড়া না করলেও বনস্পতির মতো নিস্তব্ধতা থাকে না। তার অস্তিত্বই অগ্রসর হয়ে আঘাত করে। ভগবান ইচ্ছা করে বিশ্ব প্রকৃতির সঙ্গে মানুষের সামঞ্জস্য একটুখানি নষ্ট করে দিয়েছেন। এই তাঁর আনন্দের কৌতুক। ওই যে আমাদের পঞ্চভূতের মধ্যে একটু বুদ্ধির সঞ্চার করেছেন, একটা অহংকার যোজনা করে বসে আছেন, তাতে করেই আমরা বিশ্ব থেকে আলাদা হয়ে গেছি। ওই জিনিসটার দ্বারাতে আমাদের পংক্তি নষ্ট হয়ে গেছে। এই জন্যেই গ্রহ সূর্য তারার সঙ্গে আমরা আর মিল রক্ষা করে চলতে পারিনি। আমরা যেখানে আছি সেখানে যে আমরা আছি, এই কথাটা আর কারো ভুলবার জো থাকে না। ভগবান আমাদের সেই সামঞ্জস্যটি নষ্ট করে প্রকৃতির কাজ থেকে আমাদের একঘরে করে দেওয়াতে সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত আমাদের নিজের কাজের ধান্দায় নিজে ঘুরে বেড়াতে হয়। এই সামঞ্জস্যটি ভেঙে গেছে বলেই আমাদের প্রকৃতির মধ্যে বিরাট বিশ্বের শান্তি নেই। আমাদের ভিতরকার নানা মহল থেকে রব উঠছে, চাই চাই চাই। শরীর বলছে চাই, মন বলছে চাই, হৃদয় বলছে চাই। এক মুহূর্ত এই রবের বিরাম নেই। যদি সমস্তর সঙ্গে অবিচ্ছিন্ন মিল থাকতো, তাহলে আমাদের মধ্যে এই হাজার সুরে চাওয়ার বালাই থাকতো না। আজ অন্ধকার প্রত্যুষে বসে আমার চারিদিকে সেই বিচিত্র চাওয়ার কোলাহল শুনছিলুম। কত দরকারের হাঁক! ওরে, গরুটা কোথায় গেল? অমুক কই? আগুন চাই রে। তামাক কোথায়? গাড়িটা ডাক রে। হাঁড়িটা পড়ে রইল যে।
এক জাতের পাখি সকালে যখন গান গায় তখন তারা এক সুরে এক রকমেরই গান গায়, কিন্তু মানুষের এই যে কলধ্বনি, তাতে একজনের সঙ্গে আর একজনের না আছে বাণীর মিল, না আছে সুরের। কেননা ভগবান ওই যে অহংকারটি জুড়ে দিয়ে আমাদের জগতের সঙ্গে ভেদ জন্মিয়ে দিয়েছেন, তাতে আমাদের প্রত্যেককে স্বতন্ত্র করে দিয়েছেন। আমাদের রুচি, আকাঙ্ক্ষা, চেষ্টা সমস্তই এক একটি ভিন্ন ভিন্ন কেন্দ্র আশ্রয় করে এক একটি অপরূপ মূর্তি ধরে বসে আছে। কাজেই একের সঙ্গে আরের ঠেকাঠেকি ঠোকাঠুকি চলেইছে, কাড়াকাড়ি টানাটানির অন্ত নেই। তাতে কত বেসুর, কত উত্তাপ যে জন্মাচ্ছে তার আর সীমা নেই। এই বেসুর পীড়িত, সেই তাপে তপ্ত আমাদের স্বাতন্ত্র্যগত অসামঞ্জস্য কেবলই সামঞ্জস্যকে প্রার্থনা করছে। সেই জন্যেই আমরা কেবলমাত্র খেয়ে পরে জীবন ধারণ করে বাঁচিনি, আমরা একটা সুরকে, একটা মিলকে চাচ্ছি। সেই চাওয়াটা আমাদের খাওয়া পড়ার চাওয়ার চেয়ে বেশি বই কম নয়। সামঞ্জস্য আমাদের নিতান্তই চাই। সেই জন্যেই কথা নেই, বার্তা নেই, আমরা কাব্য রচনা করতে বসে গেছি। কত লিখছি, কত আঁকছি, কত গড়ছি, কত গৃহ, কত সমাজ বাঁধছি, কত ধর্মমত ফাঁদছি। আমাদের কত অনুষ্ঠান, কত প্রতিষ্ঠান, কত প্রথা। এই সামঞ্জস্যের আকাঙ্ক্ষার তাগিদে নানা দেশের মানুষ কত নানা আকৃতির রাজ্যতন্ত্র গড়ে তুলছে। কত আইন, কত শাসন, কত রকম বেরকমের শিক্ষা দীক্ষা। কি করলে নানা মানুষের নানা অহংকারকে সাজিয়ে একটি বিচিত্র সুন্দর ঐক্য স্থাপিত হতে পারে, এই চেষ্টায়, এই তপস্যায় পৃথিবী জুড়ে সমস্ত মানুষ ব্যস্ত হয়ে আছে। এই চেষ্টার তাড়নাতেই মানুষ আপনার একটি সৃষ্টি তৈরি করে তুলেছে। নিখিল সৃষ্টি থেকে এই অহংকারের মধ্যে নির্বাসিত হওয়াতেই তার এই নিজের সৃষ্টির এত অধিক প্রয়োজন হয়ে উঠেছে। মানুষের ইতিহাস কেবলই এই সৃষ্টির ইতিহাস, এই সমন্বয়ের ইতিহাস। তার সমস্ত ধর্ম ও কর্ম, সমস্ত ভাব ও কল্পনার মধ্যে কেবলই এই অমিলের মিলবার ইতিহাস রচিত হচ্ছে। পেতে চাই, পেতে চাই, মিলতে চাই, মিলতে চাই, এছাড়া আর কথা নেই। সেই জন্যে এই মাঠ জুড়ে নানা লোকের নানা স্বতন্ত্র প্রয়োজনের নানা কলরবের মধ্যে যখন শুনলুম একজন গান গাচ্ছে, হরি আমায় বিনামূল্যে পার করে দাও, তখন সেই গানটির ভিতর এই সমস্ত কলরবের মাঝখানটির কথা আমি শুনতে পেলুম। সমস্ত চাওয়ার ভিতরকার চাওয়া হচ্ছে এই পার হতে চাওয়া। যে বিচ্ছিন্ন সে কেবলই বলছে, ওগো আমাকে এই বিচ্ছেদ উত্তীর্ণ করে দাও। এই বিচ্ছেদ পার হলেই তবে যে প্রেম পূর্ণ হয়। এই প্রেম পূর্ণ না হলে কোনো কিছু পেয়েই আমাদের তৃপ্তি নেই, নইলে কেবল মৃত্যু থেকে মৃত্যুতে যাচ্ছি, একের থেকে আরে ঘুরে মরছি। মিলে গেলেই এই বিষম আপদ চুকে যায়। কিন্তু যে মিলটি হচ্ছে অমৃত, তাকে পেতে গেলেই তো বিচ্ছেদের ভিতর দিয়েই পেতে হয়। মিল থাকলে তো মিলকে পাওয়া হয় না। সেই জন্যে ঈশ্বর যে অহংকার দিয়ে আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছেন, সেটা তাঁর প্রেমেরই লীলা। অহংকার না হলে বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ না হলে মিলন হয় না, মিলন না হলে প্রেম হয় না। মানুষ তাই বিচ্ছেদ পারাবারের পারে বসে প্রেমকে নানা আকারে
চাইতে চাইতে নানা রকমের তরি গড়ে তুলছে। এ সমস্তই তার পার হওয়ার তরণী। রাজ্যতন্ত্রই বলো, সমাজতন্ত্রই বলো, আর ধর্মতন্ত্রই বলো। কিন্তু তাই যদি হয়, তবে পার হয়ে যাব কোথায়? তবে কি অহংকারকে একেবারেই লুপ্ত করে দিয়ে সম্পূর্ণ অবিচ্ছেদের দেশে যাওয়াই অমৃতলোক প্রাপ্তি? সেই দেশেই তো ধুলো, মাটি, পাথর রয়েছে। তারা তো সমষ্টির সঙ্গে এক টানে মিলে চলেছে, কোনো বিচ্ছেদ জানে না। এইরকম আত্মবিলয়ের জন্যেই কি মানুষ কাঁদছে? কখনোই নয়। তা যদি হতো, সর্বপ্রকার বিলয়ের মধ্যেই সে সান্ত্বনা পেত, আনন্দ পেত। বিলুপ্তিকে যে মানুষ সর্বান্তকরণে ভয় করে, তার প্রমাণ প্রয়োগের কোনো দরকার নেই। কিছু একটা গেল, এ কথার স্মরণ তার সুখের স্মরণ নয়। এই আশঙ্কা এবং এই স্মরণের সঙ্গেই তার জীবনের গভীর বিষাদ জড়িত। সে যে ধরে রাখতে চায়, অথচ ধরে রাখতে পারে না। মানুষ সর্বান্তকরণে যদি কিছুকে না চায়, তো সে বিলয়কে। তাই যদি হলো, তবে যে অসামঞ্জস্য, যে বিচ্ছেদের উপর তার স্বাতন্ত্র্য প্রতিষ্ঠিত, সেইটাকে কি সে চায়? তাও তো চায় না। এই বিচ্ছেদ, এই অসামঞ্জস্যের জন্যই তো সে চিরদিন কেঁদে মরছে। তার যত পাপ, যত তাপ, সে তো একেই আশ্রয় করে। এই জন্যই তো সে গান গেয়ে উঠছে, হরি আমায় বিনামূল্যে পার করো। কিন্তু পারে যাওয়া যদি লুপ্ত হওয়াই হলো, তবে তো আমরা মুশকিলেই পড়েছি। তবে তো এপারে দুঃখ আর ওপারে ফাঁকি। আমরা কিন্তু দুঃখকেও চাইনে, ফাঁকিকেও চাইনে। তবে আমরা কি চাই, আর সেটা পাবই বা কি করে? আমরা প্রেমকে চাই। কখন সেই প্রেমকে পাই? যখন বিচ্ছেদ মিলনের সামঞ্জস্য ঘটে, যখন বিচ্ছেদ মিলনকে নাশ করে না এবং মিলনও বিচ্ছেদকে গ্রাস করে না। দুই যখন একসঙ্গে থাকে, অথচ তাদের মধ্যে আর বিরোধ থাকে না, তারা পরস্পরের সহায় হয়। এই ভেদ ও ঐক্যের সামঞ্জস্যের জন্যেই আমাদের সমস্ত আকাঙ্ক্ষা। আমরা এর কোনোটাকেই ছাড়তে চাইনি। আমাদের যা কিছু প্রয়াস, যা কিছু সৃষ্টি, সে কেবল এই ভেদ ও অভেদের অবিরুদ্ধ ঐক্যের মূর্তি দেখবার জন্যেই, দুইয়ের মধ্যে এককে লাভ করবার জন্যে। আমাদের প্রেমের ভগবান যখন আমাদের পার করবেন, তখন তিনি আমাদের চির দুঃখের বিচ্ছেদকেই চিরন্তন আনন্দে বিচ্ছেদ করে তুলবেন। তখন তিনি আমাদের এই বিচ্ছেদের পাত্র ভরেই মিলনের সুধা পান করাবেন। তখনই বুঝিয়ে দেবেন বিচ্ছেদটি কি অমূল্য রত্ন। 8ই পৌষ 1315 খ্রিস্টাব্দ।